Hello students, welcome back to my channel. Today I'm going to solve রায়মার্টিন প্রশ্ন বিচিত্র 2024 সেকেন্ড সামেটিভে আমরা 7 নম্বর স্কুল সলভ করব। And before start this video, I request my all new viewers to subscribe my channel, keep support me. তোমরা দেখতেই পাচ্ছ টম লসেস আ টুথ ক্লাস 9 এর এই গল্পটি থেকে প্যাসেজটি দিয়েছে। তো দেখো একটু পড়ে নিই। টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিং টু বি মিজারেবল। টমের মনে হয় যে সর্বদা সোমবারের সকাল দুঃখজনক। মন্ডে বিজ্ঞান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। মন্ডে বিজ্ঞান সোমবারে বিদ্যালয় আরেকটি ধীর যন্ত্রণা সপ্তাহে শুরু। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক দ্যান হি কুড স্টে হোম ফ্রম স্কুল। এখন যদি সে অসুস্থ হতো তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতেই থাকতে পারতো। He investigated his body with the hope of finding some ailment. কিছু অসুখ খুঁজে পাওয়ার আশায় সে তার শরীরকে পরীক্ষা করলো। He thought that he had found symptoms of stomach trouble. সে ভাবলো যে তার পেটের সমস্যার লক্ষণ সে খুঁজে পেয়েছে। He began to grow hopeful. সে আরো আশাবাদী হতে লাগলো। However, the symptoms soon grew feeble and wholly went away. যাই হোক, লক্ষণগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকলো এবং সম্পূর্ণরূপে চলেও গেল। টম থট ফার্দার, টম আরও ভাবলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে কিছু আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার সামনের উপরে একটা দাঁত নড়ছিল। হি ফেল লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন ওয়েন ইট অকার টু হিম দ্যাট ইফ আনপলি ওয়াজ নো শি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দেন উড হার্ট। সে যখন আত্মনাদ করবে ভাবছিল, ঠিক সেই সময় তার মনে পড়লো যদি কাকিমা পলি জানতে পারে তাহলে নিঃসন্দেহে তিনি এটিকে তুলে দিবেন আর সেটি খুব ভীষণ যন্ত্রণাদায়ক হবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো যে সে দাঁতটি এখন সংরক্ষণ করে রাখবে। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডাক্তার দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ ফিঙ্গার। একজন ডাক্তারের কাছ থেকে শোনা তার কথা মনে পড়লো যে একটা নির্দিষ্ট অসুস্থতা একজন রোগীকে 3 দিনের জন্য শুইয়ে রাখতে পারে এবং সে একটা আঙুলও হারাতে পারে। হি গার্লি ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য সিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। সে আগ্রহের সাথে চাদরের নিচে থেকে তার পায়ের পাতা বের করলো পরীক্ষা করার জন্য, পায়ের পাতার উপরের দিকে তুলে রাখলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, সে প্রয়োজনীয় উপসর্গগুলো জানতো না। হাউএভার ইট সিম লাইক আ গুড চান্স, যাই হোক একটা ভালো সুযোগ বলে তার মনে হয়েছিল। টম ফেল টু গ্রনিং, টম কাতরাতে লাগলো। বাট হিজ ব্রাদার সিট স্লেপড অন, কিন্তু তার ভাই সিট ঘুমিয়েছিল। এই ছিল প্যাসেজ। দ্য অথর অফ দ্য স্টোরি টম লুজেস দ্য টুথ লিখেছেন কে? মার্ক টুয়াইন। টম উইজ দ্যাট হি ওয়াজ সিক। টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। হি eagerly drew his short toe from under the seat for inspection. এরপর রয়েছে কবিতা, সেম কবিতা তাই পড়ছি না। দ্য হল ডোর মেনশন ইন দ্য পোয়েম ইজ ওল্ড। দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ সাইলেন্ট। ইন চাইল্ডহুড দ্য পোয়েট লিভড ইন হার ফাদার্স হাউস। হোয়াট ডিড দ্য মাইল দ্য মিস্ট আপন দ্য হিল প্রেডিক্ট? দ্য মাইল মিস্ট আপন দ্য হিল প্রেডিক্টেড দ্যাট দেয়ার উড বি নো স্টর্ম দ্য নেক্সট ডে। এরপরে রয়েছে আমাদের আনসিনের প্যাসেজ, চলো দেখে নাও। আচ্ছা, প্যাসেজ দেখো। ইন্ডিয়াস মেলোডি কুইন হু হ্যাড ডিস্টিংশন অফ বিং কনফার্ড উইথ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান honor of India and France passed away on Sunday morning at Beach Candy Hospital in Mumbai, where she had been admitted because of COVID-related complications on 11th January. তো নয়াদিল্লি 6ই ফেব্রুয়ারি ভারতের মেলোডি কুইন, যিনি সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়া গৌরব অর্জন করেছিলেন, ভারত ও ফ্রান্সের নাগরিক সম্মান পেয়েছিলেন, রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান, যেখানে তিনি ভর্তি হন 11ই জানুয়ারি। লতা দিদি, as she was known among her family and followers, was 92 and is survived by her siblings playback singer and composer Meena Khadikar, popular singer Asha Bhosle,
singer Usha Mangeshkar, and music director হৃদয়নাথ মঙ্গেশকর। তিনি তার পরিবার ও অনুসারীদের মধ্যে পরিচিত ছিলেন এবং তার বয়স ছিল 92 এবং বেঁচে ছিলেন তার ভাই বোন, প্লেব্যাক গায়ক সুরকার মীনা খাদিলকার, জনপ্রিয় গায়িকা আশা ভোসলে, গায়িকা উষা মঙ্গেশকর এবং সঙ্গীত পরিচালক হৃদয় নাথ। One of India's most loved voice, Lata Mangeshkar was the recipient of the National Film Awards, 7 Filmfare Awards, of course the Dada Saheb Phalke Award in 1989. প্রিয় কণ্ঠের একজন, লতা মঙ্গেশকর 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 7টি ফিল্মফেয়ার পুরস্কার, অবশ্য 1989 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক ছিলেন। She was conferred on ভারতরত্ন in 2001 এবং 2001 সালে ভারতরত্ন তিনি পেয়েছিলেন, becoming the second singer of MS শুভলক্ষ্মী to be the honored, অর্থাৎ MS শুভলক্ষ্মীর পরে দ্বিতীয় গায়িকা হিসেবে তিনি এই সম্মানে সম্মানিত হয়েছিলেন, ভারতরত্ন। এই ছিল প্যাসেজ। লতা মঙ্গেশকর passed away at the age of 92. The Beach Candy Hospital situated Mumbai. Lata Mangeshkar was conferred Dada Saheb Phalke Award in 1989. The Melody Queen Lata Didi received 3 National Film Awards. Lata Mangeshkar was solitary singer of India to be conferred on the Bharat Ratna. False. এটা হবে নিচের দিকে দেখো, she was conferred on Bharat Ratna in 2001, becoming second singer of the MS Shubhalakshmi to be so honored. One of the most loved voice যেখানে আছে, Lata Mangeshkar was the solitary singer of India to be conferred on Bharat Ratna. Hridaynath Mangeshkar was the father of Lata Mangeshkar. না, তিনি কি ছিলেন? সিবলিংস ছিলেন, ভাই বোন যাকে বলা হয়। দেখো এখানে Lata Didi, as she was known among the family and followers 92, is survived by her siblings. দেখতে পাচ্ছ, ভাই বোন, প্লেব্যাক সিঙ্গার। বাকি ওই লাইনটা সম্পূর্ণ লিখে দাও, তাহলে হয়ে যাবে। এরপর রয়েছে মেনশন দ্য ফিউ অ্যাওয়ার্ডস রিসিভ বাই লতা মঙ্গেশকর। কী কী অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন? এই সি নাম্বার অ্যান্সারটা উপরের দিকে। ওয়ান অফ দ্য মোস্ট লাভ ভয়েস লতা মঙ্গেশকর ওয়াজ রেসিপিয়েন্ট অফ দ্য 3 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছিলেন, ওই যে উপরে 1 নাম্বার দেওয়া আছে, অ্যান্ড 7 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, অ্যান্ড অফকোর্স দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডস ইন 1989। বাকিগুলো আরও লিখে দেবে, ভারতরত্নও লিখে দেবে। হি ড্যাশ মি কাম আর্লি, হি আস্কড মি, সে আমায় বলেছিল তাড়াতাড়ি আসতে, বাট হি কেম লেট, সে দেরি করে এসেছিল। হোয়েন এভরিওয়ান ওয়াজ ওয়েটিং ফর হিম, যখন সব প্রত্যেকে তার জন্য অপেক্ষা করছিল, দ্য লাইট সাডেনলি ওয়েন্ড অফ, চলে গিয়েছিল। আই অফার্ড হিম আ জব, এটাকে ভয়েস চেঞ্জ করলে যেহেতু অফার্ড সেকেন্ড ফর্মে রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্সে, এই জন্য হিম থাকার জন্য হি ওয়াজ অফার্ড এ জব বাই মি। অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম ইট স্টার্টেড রেইনিং হ্যাভিলি, এটা অ্যাজ সুন অ্যাজ উঠে দিয়ে নো সুনার হ্যাড হি রিচড হোম, কমা উঠিয়ে ওখানে দ্যান বসিয়ে দেবে, দ্যান ইট স্টার্টেড রেইনিং হ্যাভিলি। দ্য ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ক্যারি দ্য লোড, এই জায়গায় তোমরা অমিট টু, প্রথম টু উঠিয়ে শো করো। দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড। আর হি কুড নট কেন? কারণ পাস্ট টেন্সে, এই জন্য সাবজেক্টের পর হি কুড নট ক্যারি দ্য লোড। রিড, গো থ্রু, রিজেক্টেড, টার্ন ডাউন, অ্যান্ড রিসেম্বলড, টুক আফটার। ব্রাদার অর সিস্টার, এটাকে সিবলিংস যেটা হবে আমাদের সিনোনিম। আর এস্টিমেট, এটা হবে অনার্ড। এই ছিল এই স্কুলটি।